আল্লাহ এই বৈষম্যের থেকে এই জাতিকে হেফাজত করুক। সবাই আমিন। আমাদের আজকের প্রোগ্রামের যিনি চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সরকার স্বপন সাহেব, খুব মজার একটা মানুষ। আমি অন্য জায়গায় দেখেছি চেয়ারম্যান সাহেবরা কথা বললে মানুষ বিরক্ত হয়ে যায়, তারা নিতে পারে না। কিন্তু উনি কথা বলেছেন, আমি নিজে একটা আলোচক হয়ে বলছি, আমার ভেতরে একটা মুহূর্তের জন্য একটা বিরক্তিবোধ কাজ করে নাই। আমরা চাই যা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে এমন চেয়ারম্যান, এমন নেতা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা চাই। আল্লাহ স্যারকে দেখা দান করে পৌঁছবে আমি। আর আজকের এই কমিটি, এরা যে এত পাগল, পাগল মানে ওই পাগল না, ভালোবাসার পাগল। আমাকে নিয়ে আসবে, আমাকে খাওয়াবে, আমার সঙ্গে আড্ডা দিবে, গল্প করবে। বললাম ভাইরে বহু দূর থেকে আসতেছি, সময় নাই। ও বোঝেই না। আমার পিএস বলছে হুজুর জীবনে বহু মাহফিল রেখেছি, কিন্তু আজকের কমিটির মতো এত পাগল ভালোবাসা আমি কাউকে দেখি নাই। এটা প্রমাণ করে আমি একটা কথা এখন যা বলবো, আপনারা আমার সঙ্গে এটা ভাববেন না যে আসিফ হুজুর মনে হয় আমাদেরকে পাপপতি দেওয়ার জন্য আসছে, তা না। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এটা কোটি কোটি মানুষ দেখবে। যদি আমি মিথ্যাবাদী হই, আমি দুনিয়াতেও জবাব দিয়ে তার কাজগুলো দাঁড়াবো, কেমতের দিন আমাকে জবাব দিতে হবে। রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা, তারা নাকি মহিষ। আরে বেটা, এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারত না। রংপুরের শহীদ আবু সাইদ যখন তার বুকে রক্ত ঢেলে দিয়েছে, তার বুকের গুলি তার বুকে লাগে নাই, এই গুলি লেগেছে তাওহীদি জনতার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। রংপুরকে তোমরা মফিজ বলো, রংপুরকে তোমরা বোকা বলো, মাথায় রাখবা রংপুরের মানুষ আর কিছু ভালোবাসো বা না বাসো, তা কোরআনকে ভালোবাসে, তা ইসলামকে ভালোবাসে। আপনি অন্য জায়গায় মাহফিল করেন না, রোদের মধ্যে লোক কোথায় পান? আমি দেখবো আপনাকে লোকই পাবেন না, 300-400 লোক পাবেন, প্রচন্ড রোদের তাপ। তারপরে হচ্ছে জোয়ার দেখতে পাচ্ছি, এটাই প্রমাণ করে এই রংপুরের জমিন থেকে ইসলামের ঘাঁটি তৈরি হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা বলতে চাই রংপুরের মাটিকে নিয়ে। আমি আসিফ হুজুর পুরো বাংলাদেশ ট্রাভেল করেছি, পুরো বাংলাদেশ, এন্টায়ার সিটি, এন্টায়ার ডিস্ট্রিক্ট, সব জায়গায় গিয়েছি। প্রত্যেক এলাকায় হয়তো বা যাই নাই, প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি। কিন্তু আমি আগেও বলেছি, আজকেও বলছি, তাফসীরের জগতে, মাহফিলের জগতে প্রত্যেকটা জেলাই সেরা, প্রত্যেকটা বিভাগই ভালো, বাট রংপুরের সঙ্গে কারো কোনো তুলনা চলবে না। এখানকার মানুষ এমন জোশে থাকে, এদেরকে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, এটা আমার মনে প্রাণে বিশ্বাস, অসংখ্য যুবক বুকে তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা এই রংপুরের জমিনকে কবুল করে পরিষেবা আমেন। আপনারা কি আমার কথায় কোনো বিরক্ত বোধ করছেন প্রিয় ভাইয়েরা? আজান পর্যন্ত থাকা যাবে নাকি যাবে না? আমি এসেছি 2:45-এ, এখন 30 মিনিটস অলরেডি ডান, এটা শেষ। কিন্তু আমার কথা একটা, যতক্ষণ পর্যন্ত আসরের ওয়াক্ত না আসছে, ওয়াজ চলছে, চলবে, দোয়া পর্যন্ত আমরা আছি, একসঙ্গে বাসায় যাবো, বলেন ইনশাআল্লাহ। আপনাদের বউ আছে কার কার? একটু হাত করেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যারা কপাল পোড়া, বউ তো কেউ নাই, কপাল পোড়ারা একটু হাত করে দেখি, তোমাদের হাত দেখা যায়। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আচ্ছা জীবন ভাইয়েরা, হাত নামাও, হাত নামাও। আমার আব্বা জানদের পায়ে আজকে হাত রাখলাম, আমি আসিফ হুজুর আব্বা জানদের পায়ে হাত রাখলাম, মাদের সামনে 2 হাত জড়ো করলাম। এই যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বিয়ে ছাড়া সেকেন্ড কোন অপশন হতেই পারে না। আমার এদেরকে R15 দিয়ে খুশি করা যাবে না, iPhone 16 Pro Max দিয়ে খুশি করা যাবে না। এই যুবকরা খুশি হবে একমাত্র চরিত্রবান জিন্দার মেয়ে বউ হিসেবে পাওয়ার মাধ্যমে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না।
আব্বারা বলে যে বাবা নিজের পায়ে যারা দাঁড়িয়ে তারপর তুই বিয়ে কর। মাথায় রাখবেন নিজের পায়ে যতটুকু দাঁড়িয়েছে তারা বাবা হিসেবে আপনার দায়িত্ব এটা বলা যে বাপ তুই বিয়ে কর, চরিত্র বাঁচা, দরকার হলে 1 বছর আমি তোকে দেখবো, তোর পোকায় বাপই দেখবো, ঠিক কিনা বলে। বাংলাদেশে আইন করা হয়েছে 18 বছরের নিচে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে 18 বছর নিচে বিয়ে করতে পারবে তা মেনে নিলাম, কিন্তু 13 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে ইজ্জত ফিল্ম করছে, টিকটক করছে, ইজ্জতের ফাঁসিও করছে, তার জন্য আইনটা পাস হবে কবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেলখানায় দিবেন, মামলা দিবেন। আর 13 বছরের মেয়ে প্রেম করলে বলবেন বাচ্চা মানুষ তো বুঝে উঠে নাই। এটা উপরে ফিটফা, ভেতরে সদরঘাট ছাড়া কিছুই হতে পারে না। এবং আমার অবাক লাগে মেয়েদেরকে দেখলে এক একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড বিলং করে। আমি জানি এই কথার জন্য অনেকে রাগ করবেন, আমি জানি, আমি জেনেই বলছি। আমার কথা একটা, যেই মেয়েগুলো আজকে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকার সঙ্গে বিয়ের পিঠে বসে যায়, এই মেয়ে জীবনে চাই পাক আর না পাক সুখের সংসার কোথাও খুঁজে পাবে না। অর্থাৎ আব্বা জানদেরকে বলবো, আব্বা জান বিয়ে যখন দিবেন মেয়ের জন্য টাকাওয়ালা খুঁজে বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বাবা? আল্লাহ মাদেরকে বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন হিসেবে আমিন। আমরা আহামরি সময় নিতে চাই না, তাফসীরে প্রবেশ করতে চাই। তবে তাকবীর দিব 3টা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর আমার সমস্ত ইয়াং পিপল, ওল্ডার পিপল, যুবকরা, মুরব্বীরা সবাই মিলে আমরা দিব। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। কারা জিতে? এই সিঙ্গেল তোমার চুপচাপ, সিঙ্গেল পিপল কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, জাস্ট বিবাহিত ভাই দেখা যাক। এই সোনামণি থামো 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 থামো, নতুন 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 থামো, জাস্ট বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, সাউন্ড ভালো আছে কিন্তু, সিরিয়াসলি বললাম সাউন্ড ভালো। এবার সিঙ্গেলের পাড়া, সিঙ্গেল ভাড়া দেখা যাক কারা জিতে। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করবে, আজকে আমার সিঙ্গেল ভাইরা 40 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব। সবাই এক থেকে আসলেন, সবাই নারে তাকবীর। আল কোরআনের আলো। কেউ কেউ বলেছেন ঘরে ঘরে, কেউ বলেছেন সংসদে। যারা বলেছেন সংসদে, অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। আগামী সংসদ হবে ব্রিটিশ আইন দিয়ে নয়, আগামী সংসদ হবে করের সংশোধন করে। ভাড়া আমার, আমি কোন দলের জন্য ভোট চাওয়ার জন্য আসি নাই, আমি ভোট চাওয়ার জন্য আসি নাই, এবং আমি কোন দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নই। আমি বলতে চাই, যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর শাসনকে কায়েম করতে চায়, তাদেরকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাই। কোন দল আমার শত্রু নয়, যারাই মুসলমান, যারাই মানুষ, তারাই আমার বন্ধু। অতএব যারা বলবে মৌলবাদী, এই গালি আছে না বাংলাদেশে? আজকে বললেন কেন? বলেন আছে না? নাই। আমরা মৌলবাদী বললে রাগ করি না। মৌলবাদী আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী।
আল্লামা সাইদি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। গাছের আগায় চুপচাপ বসে থাকো, বাড়াবাড়ি বেশি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। আর যারা আজকে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান না, তারা তো ভারত বানানোর সুযোগ পেয়েছে। আপনারা কোথায় পড়াবেন সেই চান্স বাংলার মুসলমান দিবে না। আমার সংসদকে কোরআনের সংসদ হিসেবে কবুল করো, সবাই আমিন। আমি অথম আজকে গ্রামের স্বাস্থ্য ভাইয়েরা ওটা উড়ে কেমন করে দিক তোমরা দেখবো না। আপনার চোখ থাকবে চারটা মাস দিকে, সুনামি হয়ে গেল তাফসীরে মন থাকবে, বাড়ির আমার মনে উঠবে না, ঠিক কিনা বলে? লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন, আমার কথা শোনেন, ইমানটাকে মজবুত করেন, ইখলাসের সঙ্গে আমাকে কথা বলার সুযোগ দেন, আপনিও মনটাকে স্থির করেন। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে চাই, যদি আমার এই তাফসীরটা আজকে কোন যুবক কোন মুরব্বী, গ্যারান্টি দিয়ে বলছি আমার জন্য নয়, আমার হাতে যে কিতাবটা, একটু জোরে বলতে হবে কিতাবটার নাম, আওয়াজটা রংপুরের হয় না, বিশ্বাস করেন। রংপুরে আমি বহুবার এসেছি, এর আগে অন্য জেলায় এসেছি, আপনার দিনাজপুরে এসেছি, রংপুরে এসেছি। এরা যখন কথা বলে আমি খেয়াল করেছি, এরা বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। আমার হাতের দিকে তাকালে কিতাবটার নাম, আমি জাস্ট 2টা আয়াতের তাফসীর করব, জাস্ট 2টা। আমার বিশ্বাস এটা কেউ যদি মন দিয়ে শুনতে পারে, তার জীবনে কষ্ট বলতে, অভিযোগ বলতে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না আপনার সবাই? আমি আল্লাহ কোরআন থেকে যতটুকু আমার স্টাডি আছে, পড়াশোনা আছে, আমি শুরু করছি। তোমরা বামে আওয়াজ করছো, আচ্ছা এই যে বাবুরা, আমাকে ভিডিও করা তো জরুরি না। এখানে টিকটক করার জন্য আমরা আসি নাই, এখানে আমরা এসেছি হেদায়েতের ওয়াজ শোনার জন্য, ঠিক না বলেন? না, ভিডিও করাটা ইম্পর্টেন্ট না। ভলেন্টিয়ার যারা আছো, মেক দেম কোয়াইট, মেক দেম সাইলেন্ট, চুপ করা দাও। আর ব্যাপী নয়, আমাদের সাথে মাথায় রাখবেন, শাসন দিয়ে সেই কাজ হয় না, সেই কাজ ভালোবাসা আর আদরের সঙ্গে হয়, ঠিক না বলে? আমার ভ্রমণ করার জন্য আসি নাই। এরা চাইলে কনসার্ট করতে পারত, এরা চাইলে গানের আয়োজন করতে পারত, এরা চাইলে নাচের আয়োজন করতে পারত। এরা তাফসীর মাহফিল করে প্রমাণ করেছে আগামীর যুবকরা ইসলামের জন্যই কাজ করবে। তাহলে আওয়াজ আমরা চাই না, জাস্ট আমার আওয়াজটা যাবে, আপনাদের আওয়াজ আসবে ঠিক অথবা সুবহানাল্লাহ। বলেন তো একবার সুবহানাল্লাহ। আওয়াজ কম পেয়েছে, আরেকবার পড়েন তো সুবহানাল্লাহ, একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ, একবার পড়েন তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার পড়েন তো সবাই আল্লাহু আকবার। একবার যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছেন, একবার সুবহানাল্লাহ যে পাঠ করে জমিন থেকে আকাশ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামাটা সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। একবার যে সুবহানাল্লাহ পড়ে তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করা হয়। এই যে আপনি একটা জান্নাতের গাছের মালিক হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আরেক গাছের মালিক, আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেক আমি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যুর পর দেখবেন বিশাল বড় জান্নাত। আল্লাহ বলতে কিরে বান্দা খুশি না বেজা? আরে আল্লাহ, আমি তো অত নামাজ পড়ি নাই, অত তাহাজ্জুদ পড়ি নাই, এই গাছ আসলো কই থেকে, ওই প্রাসাদ আসলো কই থেকে? আল্লাহ বলতো ওই যে মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ বলেছিলি, আমি আল্লাহ তোর সুবহানাল্লাহর এক একটার বিনিময়ে এক একটা প্রাসাদ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য খালি জিকির করবেন। আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। আমি তেলাওয়াত করেছি সূরা তাওবা 51 নম্বর আয়াত। আমি জাস্ট আরবি তেলাওয়াত করছি, and then I will translate of this ayah. তাদের জন্য একটা দিয়ে যাবে, কোন মেয়ে তোমাকে চিট করে একটা বিয়ে করবে, ও একটা বিয়ে করবে, তুমি 4টা বিয়ে করে দেখায় দেবা।
तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम